এই আন্দোলন সংগ্রামের মূল সূতিকাগার জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মামলা প্রত্যাহার করছেন না কেন? আমাদের বর্তমান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, ওনার মামলাগুলি একদিনে সব শেষ হয়ে গেল, আজকে তারেক রহমানের মামলা প্রত্যাহার হয় না, এটা তো রহস্যজনক। এজন্য আমাদের দাবি অবিলম্বে উনার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে উনাকে সম্মানের সাথে এদেশের মাটিতে আসতে দিতে হবে। এদেশের 18 কোটি জনতা উনাকে বরণ করার জন্য প্রস্তুত রয়েছে। তার ব্যত্যয় করলে রাস্তা অন্যদিকে চলবে। এই জন্য আমরা দেশে কোনো বিশৃঙ্খলা চাই নাই, শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক, এটাই চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, 14 বছর যাবৎ অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলের মধ্যে মানবিক জীবনযাপন করছে তা জানতে চাই। প্রধান উপদেষ্টার মামলা চলে যায়, আসিফ নজরুল সাহেবের মামলা উঠে যায়, আর এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পায় না। এটি হতে পারে না। এদেশের ছাত্র জনতা মেনে নেবে না। অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। আর একটা কথা বর্তমান সরকারে বলতে চাই, আমরা নির্বাচনী রোডম্যাপ দাবি করছি। আমাদের সাথে কি তামাশা করে যে আপনারা 26শে জুলাই নির্বাচন দিবেন? কারণটা কি? আগামী 5ই আগস্ট যে স্বাধীনতা দিবসের যে ডেট বানাইছেন, 5ই আগস্টের মধ্যে নির্বাচন দেন, তা না হলে গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ালে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। আর যে তামাশা করে এটা কেন জানে? তার দাদাগিরি সব জায়গার থেকে শেষ হচ্ছে। শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, বাংলাদেশ সব জায়গা থেকে দাদাগিরি শেষ। দাদাগিরি শেষ হওয়ানে তার শোকে সে কি বলবে না বলবে। কিছু কিছু বিষয় নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার লুকোচুরি খেলছে। অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা জনগণের সরকার, আপনারা কোন দলের সরকার নন। আপনাদেরকে এদেশের ছাত্র সমাজ জীবনের রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছে। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, জন আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে প্রতিবেশী রাষ্ট্রের চাপে অথবা কোনো দলের চাপে অথবা কোনো প্রভুর চাপে যদি জন আকাঙ্ক্ষার বাইরে একের পর এক আপনারা পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে দেশের ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।